বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হুনাইনের যুদ্ধ নিয়ে। অষ্টম হিজরির শাওয়াল মাসের 5 তারিখে এ যুদ্ধের সূত্রপাত হয়। ইসলামের প্রথম যুদ্ধ বদরের মতো এ অভিযানও মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মুসলিম বাহিনীকে অদৃশ্যভাবে সাহায্য করেন। হুনাইন বিজয়ের মাধ্যমে আরব বিশ্বে ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়। ইসলামের ইতিহাসে হুনাইন যুদ্ধের বিশেষ তাৎপর্য রয়েছে। এ যুদ্ধে বিজয় হওয়ার পর সমগ্র আরব ভূখণ্ড ইসলামের পতাকা তলে চলে আসে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে রাসূল ও মুমিনদের প্রতি সান্ত্বনা নাজিল করেছিলাম এবং অবতীর্ণ করেছিলাম সেনাবাহিনী, যাদের তোমরা দেখতে পাওনি, আর আমি শাস্তি প্রদান করব কাফেরদের এবং এটি হলো তাদের কর্মফল। মক্কা বিজয়ের পর হাওয়াজিন গোত্র মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত তার শাখা গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে একত্রিত করে। 4000 সৈন্যর পাশাপাশি সেনানায়ক মালিক বিন আউ পূর্ণ শক্তির সঙ্গে যুদ্ধের ময়দানে তাদের অটল রাখার জন্য কৌশল হিসেবে যুদ্ধক্ষেত্রে সবার পরিবার পরিজন ও নিজেদের সহায় সম্পত্তিও উপস্থিত রাখার বিষয়টি নিশ্চিত করেন। উদ্দেশ্য হলো কেউ যেন পরিবার পরিজন ও সহায় সম্পদের টানে রণক্ষেত্র ত্যাগ না করে। হুনাইন যুদ্ধে পরিবার পরিজন সহ তাদের মোট সংখ্যা ছিল 24 থেকে 28,000। অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 12 থেকে 14,000। এদের মধ্যে কয়েকশো ছিল মুসলিম। সংখ্যার আধিপত্য দেখে কোন মুসলিম সেনা উৎসাহের বসে এ দাবি করে বসেন যে আজ আমাদের জয় অনিবার্য, পরাজয় অসম্ভব। কিন্তু এতে মুসলমানদের অহংকারী মনোভাব প্রকাশ পায়। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের এই মনোভাব খুবই অপছন্দ করেন, যার ফলস্বরূপ আল্লাহর হুকুমে মুসলমানরা প্রথমে বিপর্যয় হয়ে পড়ে। 80 থেকে 100 জন সাহাবী ছাড়া সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃঢ়তা, সাহসিকতা ও আল্লাহর গায়েবী সাহায্যে মুসলমানেরা চূড়ান্ত জয় লাভ করে। বদরের যুদ্ধের মাধ্যমে আরবদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়েছে এবং হুনাইনের যুদ্ধের মাধ্যমে শেষ হয়েছে। এই উভয় যুদ্ধই ফেরেশতাগণ মুসলমানদের পক্ষে শারীরিক যুদ্ধ করেছেন। উভয়টিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করেছেন, আর উভয় যুদ্ধেই আরবরা হিংসার আগুনে নির্বাপিত হয়েছে। বদরের যুদ্ধে পরাজয়ের পর তাদের অন্তরে ভয় ঢুকে পড়েছিল এবং তাদের তেজ কমে গিয়েছিল, আর হুনাইন যুদ্ধ তাদের শক্তিকে খর্ব করে দিয়েছে। মক্কা থেকে তায়েফের পথে হুনাইন উপত্যকায় 630 খ্রিস্টাব্দের লড়াইকৃত একটি যুদ্ধ। মুসলিমদের মক্কা থেকে তায়েফের পথে মুসলিমদের বিজয়ের মাধ্যমে যুদ্ধটি সমাপ্তি হয়। এ যুদ্ধে অসংখ্য গনিমতের মাল মুসলিম বাহিনী হস্তগত করে। এই হুনাইন হচ্ছে মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি উপত্যকা। এখানেই এই ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানেরা এ যুদ্ধে অংশগ্রহণ করতে সামনে আসা মাত্রই দুশমনেরা আশপাশের পাহাড় থেকে এলোমেলো ভাবে তীর নিক্ষেপ করতে শুরু করে। অথচ মুসলিম বাহিনীরা এ পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। এর ফলে সৈন্য দলে বিশৃঙ্খলা দেখা দিল এবং কিছুক্ষণের মধ্যে তারা ময়দান ত্যাগ করে। অনেক বেদুইন গোত্র ময়দান থেকে পালিয়ে যায়। এদের মধ্যে সবেমাত্র ঈমান এনেছে এবং পূর্ণ প্রশিক্ষণ পায়নি এমন অনেক মুসলিমও ছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়তা ও প্রশান্ত চিত্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রইলেন এবং দুশমনদের মোকাবেলা করা ও ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন না করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানাতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চারপাশে বহু সাহাবী অপূর্ব ধৈর্য দৃঢ়তা দেখে মুসলিম সৈন্যরা পুনরায় ময়দানে আসতে শুরু করে। নবরত উৎসাহ উদ্দীপনার সাথে দুশমনদের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তুমুল যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের এই ধৈর্য ও দৃঢ়তাকে আল্লাহ তাআলা তার তরফ থেকে অবতীর্ণ সান্ত্বনা ও প্রশান্তির লক্ষণ বলে উল্লেখ করেছেন। এর ফলে আল্লাহর অনুগ্রহে অল্পক্ষণের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে যায়। মুসলমানদের যুদ্ধ দেখে কাফেররা হতভম্ব হয়ে পড়ে এবং কিছু কাফের দৌড়ে পালাতে থাকে, আর মুসলমানরা পুরোপুরিভাবে জয় লাভ করে। কাফেরদের প্রায় 70 জন নিহত হয় এবং হাজার হাজার সৈন্য বন্দী হয়ে যায়। কাফেরদের বাকি সৈন্যরা পালিয়ে গিয়ে তায়েফে আশ্রয় গ্রহণ করে, কারণ সে সময় তায়েফকে একটি নিরাপদ স্থান মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেছনে পেছনে তায়েফ গেলেন এবং তায়েফ অবরোধ করলেন। তায়েফ সে সময় একটি প্রসিদ্ধ ও মজবুত দুর্গ ছিল। এর ভিতরে কাফেররা আশ্রয় গ্রহণ করেছিল। এই অবরোধ প্রায় 20 দিন অব্যাহত থাকে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যে দুশমনদের মেরুদণ্ড ভেঙে পড়ছে আর তারা মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো আশঙ্কাই নেই, তখন তিনি অবরোধ তুলে নিলেন এবং তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, সাকিফ,
নক্ষত্রকে সুপথ প্রদর্শন করো এবং তাদেরকে আমার কাছে হাজির হবার তৌফিক দাও। হুনাইনের যুদ্ধে মুসলিমদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা মুসলিম উম্মাহের জন্য খুবই জরুরি। তা হলো মুসলমানদের কোনো অবস্থাতেই শক্তি, সামর্থ্য ও সংখ্যাধিক্যের উপর গর্ব করা ঠিক নয়। সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় যেমন তাদের দৃষ্টি আল্লাহর সাহায্যের প্রতি নিবদ্ধ থাকবে, ঠিক সব শক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যুদ্ধের শেষ লগ্নে কাফেরেরা দুর্গ আশ্রয় নিয়েছিল, মুসলমানদের প্রতি বাণ নিক্ষেপ করেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরদোয়া না করে হিদায়াতের জন্য দোয়া করেছিলেন। এতে এই শিক্ষা রয়েছে যে ইসলামের যুদ্ধ বিদ্রোহের উদ্দেশ্য শত্রুদের হত্যা বা পরাভূত করা নয়, বরং উদ্দেশ্য হলো তাদের হিদায়াতের পথে নিয়ে আসা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের শেষ যুদ্ধ ও আরব বিশ্ব বিজয়ের এই ঘটনা থেকে কল্যাণ ও উপকারিতা গ্রহণ করার, ইসলামের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।